রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পুঁই মেজরির তড়কা। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন চলে যাব পুঁই মেজরি তুলতে। আর আমি চলে এসেছি এখানে, দেখুন এখানে যে পুঁই মেজরিগুলো হয়ে আছে, আমি এইভাবে পুঁই মেজরিগুলো সব চিমড়িতে করে তুলে নেব। এই যে দেখছেন, এইগুলো একটা পুঁই গাছের ফুল। আমি এইগুলো সব তুলে নেবো, নিয়ে আবার দেখাচ্ছি। এগুলো সব তোলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর মেজরিগুলো আমি তুলে নিয়েছি। এবার চলে যাবো বাড়িতে। হয়ে গেছিলাম, দেখুন আমি বাড়িতে চলে এসেছি। কত সুন্দর, একদম সব নরম। তবে আমাদের এই পুঁই মেজরি আজকে তড়কা বানাবো। তবে কি কি এখানে তড়কাতে আমি দেবো দেখুন। এখানে আছে কুমড়ো, ওলকপি, বিন করা, এখানে আছে মটরশুঁটি, বেগুন, মূলো, আর গাজর আর বিট। এইগুলো দিয়ে এই তড়কাটা বানানো হবে। আর আজকে আমাদের ভগবানের তরে বানানো হবে পুঁই মেজরির তড়কা। আর এখানে আমি মোচা একটা ছাড়িয়েছি, মোচার পকোড়া, আর এখানে ফুলকপির রসা। আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে। এইগুলো আমি সবগুলো এইভাবে, তবে এই ডাঁটা থেকে এইভাবে সব ছাড়িয়ে নেব। তবে আজ এগুলো আমাদের বৌমাকে সাইজ করতে দিচ্ছি। এগুলো সব ছাড়িয়ে নেবার পর তারপরে আমি সব সাইজটা দেখাবো। এখানে দেখুন আমার সব সবজিগুলো সাইজ হয়ে গেছে। এটা সব রকমের সবজি আছে। আর এখানে পুঁই মেজরিটা কত সুন্দরভাবে সাইজ হয়ে গেছে দেখুন। আমাদের এটা ক্যামেরাম্যান কেটেছে এই সবজিটা। আর এখানে মোচাটা অনেকটাই ছিল, তবে পকোড়া করবো বলে যা ভাপিছি একদম একটুখানি হয়ে গেছে। তবে মোচার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পাউডার আর বেসন, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে এইভাবে আমি মাখিয়ে নেবো। তো কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তো তেলের পরিমাণটা কম করেই দিচ্ছি, কেন আমি এতে সবজিগুলো সব ঢালবো। দেখুন এখানে আমি সব সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। এবার সবজিটা আমি নাড়তে থাকবো তেলের মধ্যে। নাড়তে নাড়তে সবজিটা আমরাতে কমে যাবে। সবজির মধ্যে দিয়ে দেবো পুঁই মেজরিগুলো। এক কড়া হয়ে গেছে একদম। তবে এটা থাক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাপা। 10 মিনিট পরে খুলবো। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা কত কমেও গেছে। আমি এবার ঢেলে নেবো জামবাটির মধ্যে। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা লঙ্কা, আর দিয়ে দেবো আদা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে মশলাটা নেড়ে নেব। নেওয়ার পর আমি এটা ঢেলে দিচ্ছি। দেখুন এখানে দেখুন খুব সুন্দরভাবে তড়কাটা হয়ে গেছে। একদম মুগ কড়াইয়ের যে তড়কা রান্না হয়, দেখুন কত সুন্দর একবারে মুগ কড়াইয়ের মতন বিচেগুলো সব সরে গেছে। মুগ
কড়াইয়ের তড়কা যেরকম হয়, তবে পুঁই মেজরিরও তড়কাটা হয়েছে। আমি আমার রান্নাটা হয়ে গেছে, আমি ঢেলে নেবো থালার মধ্যে। আমার এখানে পুঁই মেজরির তড়কা হয়ে গেছে। তবে এবার আমি আমার মোচার পকোড়া ভাজবো। তবে এই পুঁই মেজরির তড়কাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।